আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, তোমাদের সাথে আমিও ভালো আছি। তোমরা রোজা কেমন যাচ্ছে তোমাদের? ভালো। ভালো, আমারও তো ভালো যাচ্ছে, তাই না? আজকে তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের সবচেয়ে ছোট্ট বাবু, তোমার নাম কি? মোহাম্মদ আলিফুল আহমদ। তুমি যে আজকে এখানে এসেছো, তোমার কেমন লাগছে? ভালোই। ভালো। তুমি কিছু বলবে আজকে? ঠিক আছে, তোমার কাছ থেকে শুনবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন এই ছোট্ট বাবুরাও আমাদের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আজ আমরা কথা বলবো মহানবীর শুভাগমন নিয়ে। মহানবীর জীবনের শুরুটা, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের শুরুটা নবীজির শুভাগমন দিয়ে শুরু হয়েছে। আমাদের ছোট্ট বাবুদেরকে নবীজি কিভাবে আসলেন পৃথিবীতে, সেই গল্পগুলো একটু আমরা বলে আমরা মনে করি আমাদের দায়িত্ব আদায় করব। নবীজি সম্পর্কে তাদের জানার আগ্রহটা আমরা আরও বাড়িয়ে দেব। এবং এই ছোট্ট বাবুরা আমাদের সাথে আছেন, আপনারাও নিশ্চয় আমাদের সাথে আছেন, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আসুন আমরা তাদের সাথে কথা বলি। তো আমরা নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানের নামটা কি সবাই একটু জোরে বলবে তোমরা? মহানবীর শিক্ষা। মহানবীর শিক্ষা। রাইট, মহানবীর শিক্ষা। মহানবীর শিক্ষা হলো সর্বোচ্চ শিক্ষা, তাই না? জি। এর চেয়ে বড় শিক্ষা আর নাই। পৃথিবীতে যত শিক্ষা আছে সবচেয়ে বড় শিক্ষা আমাদের মহানবীর শিক্ষা, তাই না? জি। নবীর জীবনটাই আমাদের জন্য সবচেয়ে বড় সিলেবাস। আর পৃথিবীতে নবীজির এই জীবন চরিত্র শুরু হয়েছে নবীজির পৃথিবীতে শুভাগমনের মাধ্যমে, মানে নবীজির জন্মের মাধ্যমে, তাই না? নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কত খ্রিস্টাব্দে বলো তো? 570 খ্রিস্টাব্দে। ভেরি গুড, এই তো তোমরা পারো। 570 খ্রিস্টাব্দে। কোন মাসে বলো তো? রবিউল আউয়াল। রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, রাইট। সপ্তাহের কোন দিন বলো তো? সোমবার। সবই তো পারো তোমরা, মাশাআল্লাহ। কখন, দিনে না রাতে? ভোরে, মানে সুবহে সাদিকের সময়, ঠিক আছে? ভেরি গুড, খুব সুন্দর। আমরা ইনশাআল্লাহ শুনবো। প্রথমে একটু তেলাওয়াত শুনবো। আজকে তেলাওয়াত করবে কে বলো তো? তুমি একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাবা'i মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজ'আলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ বলো। খুব সুন্দর, ধন্যবাদ। আরও সুন্দর হতে হবে,
কেমন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন, তাই না? এটা অনেক বড় ঘটনা। নবীজি রাহমাতুল লিল আলামিন, সকল সৃষ্টি জগতের জন্য দয়া করুণা। তো যিনি সকল সৃষ্টির জন্য দয়া করুণা, ওনার পৃথিবীতে আগমনের ঘটনাও তো অনেক বড়, তাই না? সেই নবীর উম্মত আমরা সকল সৃষ্টি জগতের রহমত যিনি, তার উম্মত আমরা। সে কারণে পৃথিবীতে আমাদের নবীজির আগমনটা এটা বড় ঘটনা, বড় আনন্দের, আমাদের জন্য বড় শান্তির, সমগ্র সৃষ্টির জন্য। সেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের করুণা, আমাদের রহমত, আমাদের দয়া, আমাদের নাজাত, আমাদের মুক্তি, আমাদের সফলতা, আমাদের উন্নতি, আমাদের সামগ্রিক কল্যাণের জন্য, সকল ধরনের কল্যাণের জন্য। সে কারণে নবীর জীবনচরিত যার মধ্যে আছে সেই সফল, তাই না বাবা? আর নবীর আদর্শ যার কাছে নাই, সে যত বড় লোকই হোক, যত পয়সাওয়ালা হোক, যত শিক্ষিত হোক, সে আসলে সফল না। কথা বুঝতে পেরেছ? সে কারণে এই আমাদের অনুষ্ঠানটা মহানবীর শিক্ষা, এটা মূলত তোমাদেরকে আমাদের নবী সম্পর্কে জানানো। নবী সম্পর্কে যে জানবে সেই সফল, সেই আসলে দুনিয়া এবং আখিরাতে মহারাজা। মহারাজা আমাদের ছোট্টমণি, তুমি না আমাকে কি বলবে বলেছিলে, কি শোনাবে বলো তো? দোয়াটা বলো তো। কালিমা শাহাদাত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? এটা হলো সুন্দর। তুমি অনেক চেষ্টা করেছো, অনেক সুন্দর হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করার সময় অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে, তুমি জানো? আচ্ছা, একটা ঘটনা তোমার কাছ থেকে শুনবো, আমি একটা শুনবো। তুমি যেহেতু ঘটনা জানো, যেটা আমি বলতে চেয়েছিলাম এটা তোমার কাছ থেকে শুনবো। তবে তার আগে আমরা একটু সঙ্গীত শুনবো, একটা নাচ শুনবো। কে বলবে আজকে? তুমি বলবে। আচ্ছা, কি নাম তোমার? আব্দুল নবী হামিম। হামিম, দেখি বলো তো তুমি কি শোনাবে? সবাই মনোযোগ দিয়ে শুনো হামিমের কথা। খোদা তোমার দুনিয়াতে একা আমি নিঃসহায়, মরুভূমি কারবালায় তৃষ্ণা নিয়ে যাই গো রেখে পানি তোমার দরিয়ায়, মরুভূমি কারবালায় আজিকে ইয়াজিদের কবজায়ে পুরা তেরি পানি বুহিয়া যায়, পানি পানি করে নবীর বংশ মাটিতে লুটাই, বংশ মাটিতে লুটাই। দেখো আমার করুণ দশা, তাপিত এই সাহারায়, মরুভূমি কারবালায়। মারহাবা বলো। মারহাবা। হামিম একটা সঙ্গীত গেয়েছে কারবালা নিয়ে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এটা নিয়ে একটা সঙ্গীত। ভালো হয়েছে। আচ্ছা, একটা অলৌকিক ঘটনা তুমি বলবে বলেছিলে, তাই না? কি নাম তোমার মামুনি? তাহিয়া তানজুম। তাহিরা তানজুম। পড়ো তো, বলো তো তুমি কি অলৌকিক ঘটনা পারো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ওই ঘর নূরের আলোয় ঝলমল করেছিল, এমনকি তা অনেক মাইল দূরে পর্যন্ত আলোকিত করেছিল। ঠিক বলেছো তুমি। হ্যাঁ, বিষয়টা এরকম
যে নবীজির শুভাগমনের রাতে ওই যে সুবে সাদিক বলেছিলাম, নবীর আম্মাজান হযরত আমিনার ঘর পুরোপুরি আলোকিত হয়ে গেছে, পুরো আলোকিত হয়ে গেছে নবীজির আলোতে, নূরে। এবং এই আলোটা ঘর থেকে বের হয়ে ওই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত, ইরানের রাজপ্রাসাদ পর্যন্ত চলে গেছে। এবং এটার কারণ কি জানো? কারণ হলো এটা একটা, উদ্দেশ্যটা হলো নবীকে এটা বোঝানো, সবাইকে এটা বোঝানো যে অচিরেই নবীর যেই আলো, সেই আলো সিরিয়া এবং ইরান পর্যন্ত চলে যাবে। অর্থাৎ ইসলামের আলো, দ্বীনের আলো, নবীর শিক্ষা, মহানবীর শিক্ষা ইরান এবং সিরিয়া পর্যন্ত চলে যাবে অচিরেই। এই নূরটা সেই পর্যন্ত গিয়ে এটাই বোঝাতে চেয়েছে, তাই না? এরকম আরও অলৌকিক ঘটনা আছে। এবং নবীজির আম্মাজান যেদিন নবীকে প্রসব করেছেন, সেদিন কিন্তু জান্নাতের রমণী কয়েকজন নবীর সেবা যত্নের জন্য এসেছেন। যেমন হজরত আদম আলাইহিসসালামের স্ত্রী হাওয়া আলাইহিসসালাম, তিনি জান্নাতি রমণী হিসেবে এসেছেন। তারপরে হজরত ঈসা আলাইহিস সালামের আম্মা, কি নাম না বলো? মরিয়ম, রাইট। এই তো তোমরা পারো, মাশাআল্লাহ। এভাবেই তো পারতে হবে, শিখতে হবে। হজরতে মরিয়ম আলাইহিস সালাম, তিনিও নবীজির ঘরে এসেছিলেন। এবং আরেকজন এসেছিলেন আসিয়া, রাইট। আসিয়ার পরিচয় জানো তোমরা? আসিয়া কিন্তু ফেরাউনের স্ত্রী ছিল। ফেরাউন ছিল কাফের বেঈমান। আসিয়া হজরত মূসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছিল। ফেরাউন কিন্তু আল্লাহর দুশমন, মূসা আলাইহিস সালামের দুশমন। কিন্তু সে মৃত্যুর সময় আল্লাহকে বিশ্বাস করেছিল, কিন্তু তখন আর তাকে করা হয়নি, এটার কবুল হয় নাই। ঠিক বলেছো তুমি তানজুম, তুমি ঠিক বলেছো। এই ফেরাউন আসিয়াকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আসিয়া কষ্ট পায়নি, ইসলাম ধর্ম ছেড়ে দেয়নি, দিন ছেড়ে দেয়নি। তোমরা তো আরো কে কে জানি কি বলবে। মামুনি তুমি কি বলবে বলো তো? হাদিস বলবে। আচ্ছা, তোমার হাদিসটা কি বলবে? হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। মাশাআল্লাহ বলো। তোমাকে অনেক ধন্যবাদ। কি নাম তোমার? ইসরাত জাহান। ইসরাত জাহান। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আমাদের অনুষ্ঠানে এই হাদিসটা আজকে এসেছে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। নামাজ কেমন? সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ বান্দার হিসাব শুরু করবেন কি দিয়া? নামাজ দিয়ে। সেই জন্য নামাজ পড়তে হবে ডেইলি। কয় ওয়াক্ত বলো তো? মাশাআল্লাহ, 5 ওয়াক্ত। মামুনি তুমি জানি কি বলতে চেয়েছিলে? হাদিস। তোমার নাম কি? তাহেরা। বলো তো তোমার হাদিসটা শুনি। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সিকিং নলেজ ইজ এ ডিউটি আপন এভরি মুসলিম। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস গ্রন্থ ইবনে মাজাহ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তুমি হাদিসের সংজ্ঞা বলেছো, হাদিসের বর্ণনাকারী বলেছো, কিতাবের নাম বলেছো, সবই বলেছো। অনেক সুন্দর। এভাবে শিখতে হবে, একেবারেই আয়নার মতো শিখতে হবে, তাই না? আমাদের এই যে ছোট্ট বাবুটা আমার পাশে বসা, তুমি কিছু শোনাবে না আমাকে? দোয়া বলো, বলে ফেলো দোয়াটা। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, আরো শিখবে। আমরা সবার কাছ থেকে শুনেছি, তাই না? এইভাবেই আমাদের এই অনুষ্ঠানটা মূলত তোমাদের অনুষ্ঠান বলার জন্য, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে এই সব কিছুই আছে। তোমরা দোয়া বলো, হাদিস বলো, তেলাওয়াত বলো, গল্প বলো, তাই না? সবই মহানবীর জীবনের মধ্যে আছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লেগেছে তোমাদের? ভালো। আমারও খুব ভালো লেগেছে। আজ আর আলোচনা নয়, আজকে শেষ করব, কেমন? সময় ফুরিয়ে আসছে। শুধু দর্শক, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা, আমরা একেবারে শেষ পর্যায়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ছোট্ট বাবুরা বলতে চাই, এই যে ছোট বাবু কালেমায়ে শাহাদাত বলতে একটু ভুল হয়েছে আর কি, তাতে অসুবিধা নেই। ছোট বাবুরা তো ভুল বলেই, আস্তে 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 শুদ্ধ হবে।
আমরা এদেরকে নিয়েই তো ভবিষ্যৎ রচনা করব, তাই না? তো এদেরকে বলতে দিলে আজকে ভুল হয়েছে কালকে শুদ্ধ হবে, এটাই আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব, তাদেরকে উজ্জীবিত করা, উৎসাহিত করা। আশা করি ভালো লেগেছে আপনাদের। আজ এ পর্যন্ত, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।